কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যোগ দিলে কর্মীদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। কেমন চাকরি কিংবা কী ধরনের চাকরি সেটার ওপর নির্ভর করে নিয়মের বাঁধন অনেকটা কড়া থাকে। আর সেই অফিসের নিয়মের ফাঁকফোকর নজরে এনেই মোটা অঙ্কের টাকা আদায় করে নিলেন কর্মীরা। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে অফিসে আসার নিয়ম জুড়ে দেন বস। টানা 3 বছর চলেছে এমন কড়া নিয়ম, যা মানতে বাধ্য হয়েছেন কর্মীরা। এরপর বস পাল্টে যায়, আসেন নতুন একজন, যিনি এসে কর্মীদের জানান অফিসের সব ফাঁকফোকর। আর সেই ফাঁকফোকরেই ওভারটাইমের জন্য মামলা করতে মদদ দেন নতুন বস। আর তাতেই কর্মীরা পেয়ে যান 59 লাখ টাকা। ঘটনা জাপানের একটি সরকারি সংস্থার অফিসে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন অফিসের নির্ধারিত সময়ের 5 মিনিট আগে আসতে বাধ্য করতেন বস। টানা 3 বছর ধরে এমন রীতি অব্যাহত ছিল। পরে অফিসে নতুন বস আসেন। তিনি কর্মীদের সংস্থা থেকে ওভারটাইমের দাবি করার পরামর্শ দেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, জাপানের বিভিন্ন শহরে সরকারি কর্মীদের দৈনিক মিটিংয়ের ক্ষেত্রে অফিসের নির্ধারিত সময়ের 5 মিনিট আগে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। 2021 সালের এক নির্দেশনা অনুসারে জাপানের জিন্নান টাউন এবং হেনসু দ্বীপে 146 জন কর্মী এমন আচরণের শিকার হন। তাদের অফিসের নির্ধারিত সময় 8:30 হলেও 8:25 মিনিটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন মেয়র হিদিও কোজিমা এই নীতি চালু করেছিলেন। এমনকি যারা আসবে না তাদের চাকরি চলে যাওয়ারও হুমকি ছিল। 2021 সালের 1 মার্চ থেকে এ নীতি কার্যকর করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে কোজিমা মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই কর্মীরা দৈনিক 5 মিনিট করে আগের হাজিরা দেওয়াকে ওভারটাইম হিসেবে তাদের ক্ষতিপূরণ দাবি করেন। গত বছরের ডিসেম্বরে তারা জাপানের ফেয়ার ট্রেড কমিশনে মামলা করেন। এতে 3 বছরের ওভারটাইমের দাবি করা হয়। গত বছরের নভেম্বর মাসে কর্মীদের 59 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাপান সরকার। তবে এ টাকা এখনও কর্মীদের দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।